আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিলেশনশিপ কষ্টর ভিডিও আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম, নতুন কথা বলতে চলে এলাম। কথা হচ্ছে, সামনে এসছে বর্ষাকাল। এই বর্ষাকালে যত আমরা সবাই ব্লাইন্ড, তবে আপনারা জানেন ব্লাইন্ড স্কুলে ক্লাস করতে কেমন লাগে? সামনেই এসছে বর্ষাকাল, তাই বর্ষাকালে ব্লাইন্ড স্কুলে ক্লাস করতে কেমন লাগে? তবে গাইজ, আমিও কিন্তু একজন ব্লাইন্ড, তাই জন্যে আমিও ক্লাস করেছি টুকটাক একটু হলেও, সেই জন্যে আমিও জানি। তবে ব্লাইন্ডদের একটা জিনিস না বললেই না, ব্লাইন্ডরা কিন্তু পড়ার থেকে ক্লাস বেশি ফাঁকি মারতে পছন্দ করে। তবে অনেক ব্লাইন্ডরা আছেন যারা ক্লাস ফাঁকি মারে না। তবে মূল কথা হচ্ছে, ব্লাইন্ডদের ক্লাসে হোক না কেন বা ক্লাস চলাকালীন তারা একটু গল্প করতেই বেশি ভালো লাগে বা বেশি পছন্দ তাদের। তো যাই হোক, তো গল্প করাটা তো ভালো, অন্যায় নয়। তবে কষ্টের হচ্ছে, আগেকারের দিনে আমরা যখন ক্লাস করতাম বর্ষাকালে, সেই মজা আর আজকে যারা ব্লাইন্ড স্কুলে পড়াশুনো করে বা যারা হোস্টেলে থাকে, ব্লাইন্ড স্কুলে থাকা মানেই আপনাদেরকে কিন্তু হোস্টেলে থাকতে হবে। তো হোস্টেলটা বাধ্যতামূলক এই ব্লাইন্ড স্কুলে। তো সবাই হোস্টেলে থাকে, ছেলে কেন মেয়ে কেন। তবে এই হোস্টেল লাইফটা কিন্তু অনেক মজাদার। তবে হোস্টেলে অনেকেই আছে বা অনেকেই থাকে যারা প্রচণ্ড প্রেম করে। তবে এই হোস্টেলে এই বর্ষাকালে, সামনেই আসছে বর্ষাকাল, এই বর্ষাকালে প্রেম করার একটা মজা আলাদা আছে। যাই হোক, সে মজাটা আমি নাই বললাম। মূল কথা, ব্লাইন্ডরা কিন্তু ক্লাস করে। এই বর্ষাতে ব্লাইন্ডরা কেমন করে ক্লাস করে? ক্লাস চলাকালীন কোনো একটা মেয়েকে যদি আপনার ভালো লাগে, আপনি সেই মেয়েটাকে, যারা জেনারেল পার্সন বা সাইটেড পার্সন তারা কী করে, সে মেয়েটাকে দেখে। কিন্তু ব্লাইন্ডরা আমরা তো দেখতে পাই না, সেই জন্যে আমরা যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটাকে আমরা অনুভব করি বা মন দিয়ে দেখি বা মনে মনে আমরা সেই মেয়েটাকে দেখি। বাট আমাদের এটাই আমাদের জীবন, এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, কারণ আমরা ইন্ডিভিজুয়াল যেটা ব্লাইন্ড। তো খুবই একটা জিনিস। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যেটা ব্লাইন্ডদের তো স্টিক নিয়ে হাঁটতে হয়, একা যাতায়াত করতে হয়, সবই ঠিক আছে। কিন্তু ব্লাইন্ডদের পড়াশুনো সমস্ত কিছু আলাদা। যারা জানেন না তাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ইউটিউব চ্যানেলেই আমি বলতে চাই যে ব্লাইন্ডদের সম্পূর্ণ পড়াশুনো হয় ব্রেল পদ্ধতিতে। আর এই যে ভিডিওটা করছি, আমাকে নাও দেখতে পারেন, কারণ আমি ব্লাইন্ড। তো একা ভিডিও করা খুব একটা সহজ হয় না, মুখটুক দেখানো ইম্পসিবল। তবে যতদূর পারি, আমি যতটা পারি বলার চেষ্টা করছি। আমাদের সম্পূর্ণ পড়াশোনাটাই হয় ব্রেল পদ্ধতিতে। যাই হোক, তো আমাদের বাবা মা আমাদেরকে রেখে যায় হোস্টেলে, ভর্তি করে যায়, কারণ আমরা যাতে মন দিয়ে পড়াশোনা করে যাতে আমরা কিছু হতে পারি। তো কিন্তু পড়াশুনো করে তো কিছুটা হতে পারি, সেটা তো স্বাভাবিক জিনিস। কিন্তু একটা জিনিস কি বলবো গাইস, জানেন, আমাদের মন অন্যদিকে চলে যায়। আমরা অনেক সুন্দর সুন্দর মেয়েকে পছন্দ করে ফেলি, যাদের আবার ব্লাইন্ডরা কী করে, ভয়েস দেখে সেই মেয়েটাকে পছন্দ করে। এটা একটা ব্লাইন্ডের বেসিক্যালি থাকে আর কি, এটা অভ্যাসে পরিবর্তন হয়। এটা সব ব্লাইন্ডদের ক্ষেত্রেই সেম। তো ব্লাইন্ডরা সৌন্দর্য দেখে না, ব্লাইন্ডরা কী করে, ভয়েসের মাধ্যমেই ওই মেয়েটা সুন্দর বুঝে যাবে। তো যাই হোক, এটা একটা ভালো জিনিস, এটা আমাদের ব্লাইন্ড পার্সনদের মধ্যে আছে। তবে সবই ঠিক আছে, কিন্তু
এই যে ধরুন পড়াশুনো করতে আমরা হোস্টেলে ভর্তি হচ্ছি বা আমাদের গার্জেনরা হোস্টেলে ভর্তি করে দিয়ে যাচ্ছে, তারপরে আমাদের গার্লফ্রেন্ড জিনিসটা এমন একটা জিনিস, সেটা মানে সত্যি কথা, এই গার্লফ্রেন্ড জিনিস এমন একটা জিনিস, খুব ভালো খুব খারাপ, যেটা সবার কাছে আমি কমপ্লিটলি বলি। কিন্তু এই যে গার্লফ্রেন্ড জিনিসটা খুব ভালো একটা খুব খারাপ, খারাপ দিকটা এমন, সেটা হচ্ছে যে এই পড়াশুনোটা নষ্ট করে দেয়। কারণ হোস্টেলে আমি যদি পড়াশুনোটা করি, স্কুলের কথাইটা আমি বলি, হোস্টেলে যদি আমি পড়াশুনোটা করি, তাহলে আমার মেন কথা কী জানেন তো গাইস, পড়াশুনোটা করলাম কিন্তু পড়াশোনায় ফোকাস আমি দিতে পারছি না। কারণ আমার যদি আমি প্রেমে পড়ি, তাহলে আমি পড়াশুনোতে ফোকাস রাখতে পারছি না। সেই পড়াশুনোটা ফোকাস রাখাটা খুবই দরকার। সব ব্লাইন্ডদেরকেই বলবো যে পড়াশুনোটা করে যাও, কারণ পড়াশুনো না করলে তুমি পরবর্তীকালে কিছুটা দাঁড়াতে পারবে না, ভালো একটা জব করতে পারবে না। তো যাই হোক, দুঃখের বিষয় এটাই গাইস, যে যখন হোস্টেলে নতুন নতুন একটা প্রেমে পড়লাম না, সেই প্রেমে পড়ার মজা আলাদা, কিন্তু সেই প্রেমটা সে যখন আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন যে স্ট্রাগল করার সময়তে আমার পাশে কেউ দাঁড়ায় না বা আপনার পাশে কেউ দাঁড়াবে না। তো এই যে স্ট্রাগলিং করার জিনিসটা না সম্পূর্ণ আলাদা, এটা আপনার পাশে কেউ দাঁড়াবে না মেন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দাঁড়ালেও আপনাকে সেরকম একটা সাহায্য করবে না। সে শুধু বলতে পারে যে তুমি কাজ করো, তুমি সব কিছু করো, বাকিটা আমি শুধু সাজেশন দেবো। কিন্তু ওই সাজেশনটাও তখন মনে হবে যে অনেক কিছু। তবে আমি একটা কথাই বলবো সবাইকেই, যে আগে পড়াশুনো তারপরে রিলেশনশিপ। তবে এটা তো হয় না, কারণ প্রেমে পড়লে তখন কিছু মনে থাকে না। তবে দেখুন, এই যে আমি বললাম, যেটা প্রথমে বলেছিলাম আপনাদেরকে, যে প্রথমে যে ক্লাস করছি, ক্লাসে দিকে তো মন থাকে না, মন থাকে কখন ক্লাসটা অফ যাবে, তারপরে ওর সঙ্গে কথা বলবো, তাই না? আচ্ছা, তারপরে এইটা তো গেল, ক্লাসের বিষয়টা তো গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যেমন ধরুন ব্র্যান্ডদের একটা কী জিনিস আছে, গ্রুপ খোলে। এটা বেসিক্যালি আমিও এককালীন এটা চলে গিয়েছিলাম, কারণ একজনের ক্ষেত্রে আরও একজন বলবে যে চলো গ্রুপে জয়েন হই। এই গ্রুপে থেকেও কিছু কিছু মানুষের পড়াশুনোটা পুরো নষ্ট হয়ে যায়। তবে ক্লাসের পদ্ধতিটা তো সম্পূর্ণ মানে আলাদা, কারণ যদি এখন ক্লাসে থাকি তখন তো আর কোনো ফোন নেই, বা এখন বিভিন্ন রকমের ব্লাইন্ড স্কুলে ফোন রাখতে তো দেয় না। ঠিক আছে, ব্লাইন্ড স্কুলে ফোন রাখতেই দেয় না, কারণ ফোন রাখলে আপনার আরও প্রবলেম হতে পারে। সেই জন্যে আপনাদের যাই হোক, সেই জন্যে চার্জ মনে শেষ হয়ে গেছে। যাই হোক, তো চালিয়ে যাবো কোনো রকম ভিডিওটা। সেই জন্যে ফোন রাখতে অতটাই করে না। ঠিক আছে, তো সবই ঠিক আছে, কিন্তু তবুও ব্লাইন্ডরা অনেক হয়ে যাচ্ছে। আমাদের দেশে আমাদের গোটা ওয়ার্ল্ডে অনেক প্রতিবন্ধীরা আছে, অনেক ব্লাইন্ডরা আছে। তো কেউ কেউ কন্ট্রোলে রাখতে পারে, কেউ কেউ কন্ট্রোলে রাখতে পারে না। কারণ পড়াশুনোটা এমন একটা জিনিস, যেটা তুমি যদি মন থেকে কন্ট্রোলে রাখতে পারো, অবশ্যই তুমি এগিয়ে যাবে, অবশ্যই তুমি সাকসেসফুল হতে পারবে একদিন না একদিন। তবে সাকসেসফুল তাকেই বলে যে সবসময় ওইটা নিয়েই পড়ে থাকে, যে সবসময় ওইটার পিছনে ফোকাস দিয়ে থাকে, যে সবসময় ওই জিনিসটাকে নিয়েই তার ওই জিনিসটাকে নিয়ে সে চলে। যাই হোক, তবে একটা জিনিস আমি এখানে বলতে চাই, হচ্ছে যে সবাইকেই বলবো যে পড়াশুনোটা কন্টিনিউ করে গেলেই তুমি কিন্তু ভবিষ্যতে চলতে পারবে। আর যাদের বিভিন্ন রকমের সমস্ত কিছু, যারা পেশা নিয়ে থাকে, তাদের কিন্তু এই পড়াশুনোটা দরকার, একটু হলেও পড়াশুনোটা দরকার। কারণ না হলে ভবিষ্যতে এই আমাদের মতন ফ্যাসাতে পড়তে পারো। তো যাই হোক, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমি তোমাদের সঙ্গে আছি, আমি রাকেশ আমার নাম ইউটিউবে। তো যাই হোক, তারপরে নেক্সট ভিডিওতে আরও কিছু কথা নিয়ে আসবো। তবে অবশ্যই কমেন্ট করবেন সবাই, যত কমেন্ট করবেন তত যেরকম কমেন্ট করবেন সেরকম ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই কমেন্ট না করলে কিন্তু
আমার ভিডিওটা কথা বলতে অসুবিধা হবে। তবে সবাই কমেন্ট করবেন, অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। তবে একটা কথাই বলি ভিডিওর শেষে, ব্লাইন্ডদেরকে বলছি বা সবাইকে বলছি, আমার যারা দিদি দাদা বা আমার যারা বোন ভাই সবাইকেই বলছি যে মন দিয়ে পড়াশোনাটা করে যাও। রিলেশনশিপ অনেক আসবে, যখন তুমি জব করবে তখন তোমার রিলেশনশিপ তোমার এমনিতেই আসবে। তবে মা বাবার কথা শুনতে হবে, মা বাবা যেটা বলবে সেটা চলতে হবে। আর এই রিলেশনশিপে এইসব দিকে মন একটু কম দিয়ে চলো। হয়তো ভালোবাসবে ঠিক আছে, কিন্তু এইসব উল্টোপাল্টা ডেটিং ফেটিংয়ের জিনিসের দিকে একদম যেও না। একটু লিমিটে প্রেমটা করার চেষ্টা করো। আর যদি মনে হয় যে আমি লিমিটে করতে পারছি না, যদি মনে হয় যে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এখন তাহলে পড়াশোনার পিছনে বেশি ধ্যান দিয়ে চলুন। নাহলে কিন্তু পড়াশুনো ফোকাস রাখতে পারবেন না। সেই জন্যে একটা কথাই বলবো যে দয়া করে মন দিয়ে পড়াশুনোটা করুন। পড়াশুনো করলে কিন্তু অনেক কিছু হবে, অনেক কিছুই হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। পরে আবার নেক্সট ভিডিওতে আসবো। থ্যাংক ইউ।